নমস্কার বন্ধুরা। আপনাদের সকলকে জানাই আমাদের নতুন ভিডিওতে আন্তরিক অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে 2026 রামনবমীর সঠিক তারিখ, শুভ সময়, পুজোর নিয়ম এবং এই দিনে আপনারা কি খাবেন কি খাবেন না, এই দিনে কি করবেন কি করবেন না, বাড়িতে সহজভাবে আপনারা কিভাবে ভগবান শ্রীরামের পুজো দেবেন। তাই ভক্তি মনে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, প্রতি বছরই পবিত্র উৎসবকে ঘিরে ভক্তদের মনে অনেক উৎসাহ থাকে, কিন্তু অনেক সময় তিথি নিয়ে বন্ধুরা বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন এবছর রামনবমী নিয়ে অনেকে বলছে যে 26শে মার্চ, আবার অনেকে বলছে যে 27শে মার্চ পালিত হবে। তাহলে আসল সত্যটা কি? কোন দিন আপনারা পালন করবেন এ বছর 2026 সালের রামনবমী? এছাড়া রামনবমীর কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের বলবো, যা এই দিনে করলে অর্থ এবং সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই পুরো ভিডিওটি বন্ধুরা আপনারা মন দিয়ে দেখুন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে এই রামনবমীর মাহাত্ম্য অনেক বেশি। কারণ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে প্রভু ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। মানা হয় যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান শ্রীরামের কৃপা সেই ভক্তের জীবনে এসে পড়ে। তাই এবছর 2026 সালে আগামী 27শে মার্চ বৃহস্পতিবার দিন সকাল 11:48 থেকে এই রামনবমী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং তা থাকবে পরের দিন 27শে মার্চ সকাল 10:06 পর্যন্ত। ফলে এই কারণেই মানুষের মনে কিন্তু বন্ধুরা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিন্তু উদয়াতিথি অনুসারে সূর্যোদয়ের সময় যেই দিন নবমী তিথি থাকে সেই দিনই কিন্তু রামনবমী পালন হয়, আর তা হচ্ছে 27শে মার্চ শুক্রবার। কিন্তু অনেক পঞ্জিকা অনুসারে বন্ধুরা ভগবান শ্রীরামের জন্ম দুপুরে হওয়ার জন্য বৃহস্পতিবার দিনই দুপুর পাওয়ায় বৃহস্পতিবার এবছর রামনবমীর ব্রত, উপবাস, পুজো অর্চনা সম্পন্ন হবে। তাই বন্ধুরা আপনারা যদি উদয়াতিথি মানেন তো শুক্রবার দিন আপনারা রামনবমী পালন করবেন, নইলে বৃহস্পতিবার দিন পালন করবেন। আর এই দিনে শুভ সময় হচ্ছে দুপুর 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে এই দিনে আপনারা সহজেই বাড়িতে রামনবমীর পুজো অর্চনা সম্পন্ন করবেন। বন্ধুরা, এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন। এরপর পুজোর জন্য একটি পরিষ্কার জায়গা বেছে নিয়ে সেখানে ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করবেন। কিন্তু পুজো শুরু করার আগে অবশ্যই আপনারা ভগবান শ্রী গণেশের কিন্তু নাম নিতে ভুলবেন না, যাতে সকল বাধা নাশ হয়। তারপর গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে আপনারা অভিষেক করবেন। এরপর ফুল, চন্দন, হলুদ, চাল, তুলসী পাতা এবং বস্ত্র আপনারা ভগবানকে অর্পণ করবেন। এরপর একটি ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, ভগবানকে ফল মিষ্টি আপনারা নিবেদন করবেন। তারপর ভগবান শ্রী রামের নাম বা রাম চল্লিশা আপনারা এই দিনে পাঠ করবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা পুজো হয়ে যাওয়ার পর দুপুরে ভগবানের ভোগ কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং এই দিনে কোনো রকম পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম মানে আমিষ খাবার কিন্তু গ্রহণ করবেন না। এই দিনে নেশা ভান করবেন না, কারণ মনে এই দিনে আপনারা দুঃখ দেবেন না। এই দিনে যদি কোনো ভিক্ষুক আসে তো অবশ্যই কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী তাকে দান করবেন এবং এই দিনে গো সেবা যদি আপনারা করতে পারেন তা অবশ্যই করবেন। এছাড়া কোন কন্যা সন্তানকে এই দিনে আপনারা পারলে অবশ্যই কিন্তু অন্ন দান করবেন, কারণ এই নবরাত্রিতে এই রামনবমীর যোগে এই দান বন্ধুরা মহাদানের মধ্যে পড়ে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে এর পরের ভিডিওতে। জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়।